महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। दशानन से থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট। সবাই কেমন আছেন? হ্যালো এভরিওয়ান, ইটস মি। তো আমি আজকে বিকাল থেকে পুরো ব্লগটা কন্টিনিউ শুরু করছি। তো আজকে দেখো বিকালবেলা তো সব তোমাদের অর্কেস্ট্রা দেখেছি, বিকাল না কালকে রাত্রেবেলা দেখিয়েছিলাম। তো এখন সকালবেলা দেখো তোমাদেরকে তো বলেছি আমি আমার হনুমান ঠাকুরের ঘট বসাবো, হনুমানকে পুজো করব। তার জন্য সকাল সকাল 7টা বাজে এখন স্নান টান করে চলে এসেছি। তো এখন ঠাকুরকে বসাবো, ঠাকুরকে বসিয়ে আমার মনের কামনাটা পূর্ণ করব, যেটা অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল। আমি হনুমান ঠাকুরের ঘরটা বসাবো। হনুমান ঠাকুরকে আমি মানি মানে কিছুদিন আগে থেকে বলো, যখন আমার বেবি অসুস্থ ছিল তখনতেই আমি হনুমান ঠাকুরকে মেনে চলি। কেননা ওইখানে কিছু কিছু জিনিস আমি পরে বলবো তোমাদেরকে সবটা একদিন। তো যাই হোক, দেখো আমার হনুমানের প্রতি এখন ভক্তি শ্রদ্ধা অনেকই বেশি আমার মন থেকে। হয়তো উনি কখন সারা জীবন যাতে বিরাজ করে আমি এটাই চাই। তো দেখো সকালবেলা বাইরে তো সবাই আমার আগেও সবাই কিন্তু উঠে গেছে, উঠে কাপড় চোপড় ধুয়ে সব কিছু করে ফেলেছে। দেখো আমি ফুল তুলতে চলে এসেছি। কালকে তো বেলপাতা, দুব্বা, তুলসী সব কিছুই তুলে রেখেছিলাম। তো আজকে ফুল তুলেছি। আর দেখো আম পাতা তুলতে এসেছি। আম পাতা তুলতে এসে যেহেতু আমার ঘরটা ছোট সেজন্য আমি ছোট আম পাতা চেয়েছিলাম, আম্রপল্লব ছোটটা চেয়েছিলাম। কিন্তু ছোট আম্রপল্লবটা খুঁজে পাইনি, যার জন্য একদম মানে আমার মন মতো হয়নি বলতে গেলে আম্রপল্লবটা। তো যাই হোক, তবুও তো নিতে হবে, ছোট একটা কোনো মতে পেয়েছি। কিন্তু এখানেও পাতাগুলো অর্ধেক বেঁকা তেরা, মানে আম্রপল্লবে যে গোল করে পাতার 5টা পল্লব থাকে, কিন্তু সেরকম পাইনি আর কি, বেঁকা তেরা, কিছু লম্বা কিছু বেটে, এমন তোর একটা আম্রপল্লব পেয়েছি। কিছু করার নেই। তো যাই হোক, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে তো ঘর টর সব পরিষ্কার করে মুছে নিয়েছি সব কিছু। এখন শুধু যেখানে ঠাকুরটাকে বসাবো ওই জায়গাটা মুছে নিচ্ছি। ওই জায়গাটা মুছে নেওয়ার পর তারপরে গিয়ে ঠাকুরকে বসাবো, এখানে আসনে বসাবো। কালকে একটা ছোট পিঁড়ি, মানে এটাকে তোমরা কে কি বলো সেটা বলতে পারি না, আমরা তো পিঁড়িয়ে বলি। তো পিঁড়িটা সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়েছি। তোমরা তো দেখেছো সবগুলো ধুয়ে টুয়ে নিয়েছি। তো এখন দেখো আসনটাকে বসাবো, ওই ছোট্ট পিঁড়িটা সেটাই আমি ধুয়ে টুয়ে নিয়েছি। এখন এখানে আমরা সবসময় বেশিরভাগ মানে আসনের বাইরেও যদি আলাদাভাবে আমরা লক্ষ্মীর ঘট বা কোনো কিছু বসাতে যাই, সেগুলো পিঁড়িতে বা অন্য সিংহাসনে বসিয়ে থাকি। তো এইভাবে আমি মানে পিঁড়িটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন এখানে বসাবো ঠাকুরকে। ফুল টুল সব কিছু পেরে রেখেছি। দেখো ফুল টুল এখন চন্দন টন্দন বেটে সব কিছু ফুল টুল দিয়ে সুন্দর করে এগুলোকে ঠিকঠাক করব। ঠিকঠাক করে তারপরে আসনটাকে সুন্দর করে আগে গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পর তারপরে আমি পুজোটা শুরু করব। কিন্তু পুজোটা শুরু করার আগে একটা কথা বলি, যে তোমরা যদি যে এখন অন্য ঠাকুরের, সবাই ঠাকুরের ভক্ত, যে যেমন ঠাকুর তো ঠাকুরই, সেটার পরে কিন্তু হনুমান ঠাকুরকে আমি যখনতেই মেনে চলেছি না। বিশ্বাস করো আমার জীবনে মানে অনেক কিছু আমি যত মানে আমি নিজে যত একাকিত্বভাবে চলতে চাইতাম, যখন আমি এখানে এসেছি, আমার বেবি মারা যাওয়ার পর যখন এখানে এসেছি, আমি ঘর থেকে বেরোতাম না, কারোর সাথে কথা বলতাম না, সারাদিন শুয়ে থাকতাম, এমনতর অবস্থায় থাকতাম। তো মোবাইল দেখে দেখে সবসময় হনুমান ঠাকুরের ভিডিও দেখতাম। দেখতে দেখতে তখনও বিশ্বাস ছিল না, ঠাকুরের প্রতি একটা বিশ্বাস ভরসা যা ছিল সব উঠে গিয়েছে। কেন জানি না ভগবানের প্রতি তখন একটুকু বিশ্বাস করতে আমার ইচ্ছে হতো না। তো কিছু করার নেই, কি আর করব। তারপরে নিজেকে মানিয়ে নিতে হঠাৎ একদিন মানে কেন জানি না মনে হয়েছে না, ভগবানকে মেনে নিতে হবে। কিছু করার নেই, হয়তো বা ভগবান যা করেছে ভালোর জন্যই করেছে, আর যা করবে সেটাও ভালোর জন্য করবে, এটা ভেবে আবার ভগবানের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা সবে এসেছে। আগে আমি সব থেকে বেশি যে ঠাকুরকে মানতাম সেটা হয়েছে বাবা লোকনাথ।
বাবা লোকনাথকে আমি অনেক অনেক বেশি মানতাম, কিন্তু যখন হতে আমার বেবি এরকম অবস্থা হয়েছে, ভগবানকে অনেক ডেকেছি, অনেক মানস করেছি, অনেক কিছুই করেছি, কিন্তু এর পরতে কেন জানি না বাবা লোকনাথ মানি ঠিক আছে, কিন্তু বিশ্বাসটা ভেঙে গেছে সেই জায়গা থেকে। হয়তো এটা ঠিক, এটা করা উচিত নয় যে ভগবানের প্রতি বিশ্বাসটা ভাঙা উচিত নয়, কেন জানি না ভগবানের প্রতি তখন হতে আমি অন্য ঠাকুরকে এখন মানি, সেটা হয়েছে হনুমান ঠাকুর। সব ঠাকুরকে এখনো মানি, মানি বলতে হনুমান ঠাকুরকে এখন বেশি মানি। गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान दशानन से बलशाली शतानन अनगिनत बरसाए शिलाखंड सामना करत लखन रघुराई और कपीश भी गदा उठाई उत्शठ माया भी भयकारी राम कपीत सदाचारी पूर्ण धर्म स्थापना लाई युद्ध लड़े हनुमत रघुराई। गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। ये गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। दुष्ट तनुज चक्रास्त्रा मारा किंतु कपीश विफल पर हारा पवन तनय विपत्ति निवारे काज सवारे संग। ফাইনালি পুজোটা কমপ্লিট করে ফেললাম, কমপ্লিট করার পরে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে ফেললাম। আর প্রসাদটা খেতে না এত স্বাদ হয়েছে, এত মানে এত স্বাদ, একটা অমৃতই আমার কাছে লেগেছে, কেন জানি না। প্রসাদটা যখন খেয়েছি, হয়তো বা ভগবান আমার এই পুজোটা ঠিকভাবে নিয়েছে, এটাতে আমার মনটা অনেক শান্তি লাগছে যে ভগবান আমার পুজোটা ঠিকভাবে নিয়েছে। তো যাই হোক, দেখো এখন পুজো টুজো দেওয়ার পরে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে, যেহেতু সকাল সকাল স্নান করেছি এত কিছু, তো বাইরে একটু রোদ্রে অনেকক্ষণ ধরে বসে আছি। তো বসার পর ওকে দেখছি ও কাপড় টাপড় ধুচ্ছে, মানে ধুয়ে নিচ্ছে সব কিছু। এতদিন ধরে এক্সামের জন্য কেউই কিছু করতে পারেনি, তো আমি তো সব কিছু যেদিন এক্সাম শেষ হয়েছে ওই দিনই সব কিছু ধোয়া মোছা সব কিছু করে নিচ্ছে, তোমরা তো দেখেছই। তো এখন আমি পুজো টুজো দেওয়ার পর রোদ্রে বসে আছি, রোদ্রে বসে বসে ভাবছি যে কেন, মানে অনেক কথা ভাবছি, সেগুলো আর বলার মতন নেই। যাই হোক, তো এরপরে ওকে বলছি তুই আমার ভিডিওতে একটু কন্টেন্ট দিয়ে যা, তোর ভয়েসটা অনেক সুন্দর, আমার ভয়েসটা সুন্দর নেই, যার জন্য আমার ভয়েসে কন্টেন্ট ঠিক মতো আসছে না। তো যাই হোক, এগুলো দুষ্টামি করছিলাম। আর দেখো এখানে আমাদের পপুলার লেবু গাছ, এটা হয়েছে আমাদের বাড়ির পপুলার লেবু গাছ, এখান থেকে মানে 12 বছর এখানে লেবু ধরে থাকে, অনেক পপুলার লেবু গাছটা, অনেকে নিয়ে যায় এখান থেকে। তো দুপুরবেলা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, বেলা বাজে এখন 12টা 12:30। তো আমার তো প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছে, যার জন্য ভাত নিয়ে চলে এসেছি, মাদের ঘর থেকে ভাত দিয়ে চলে এসেছি। এখন সকালবেলা 8টার সময় কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি, দেওয়ার পর তোমাদের কাছে আপলোড করার জন্য এটা রেডি করছি। একবার পুরো রেডি করে ফেলেছিলাম, এখানে কিছু ডিস্টার্ব দেখা দিয়েছে, তখন আবার নতুন করে এডিটিং করতে হচ্ছে। এমন খারাপ লাগছে না, বিরক্ত লাগছে, ভালো লাগছে না। একবার যখন এত ভালো করে এডিটিং করার পর আবার যখন ভুল হয়ে যায়, আবার নতুন করে এডিটিং করো, মানে এত পরিশ্রম এটাতে। তোমরা তো সোশ্যাল মিডিয়াতে জিনিসটা দেখছো, কিন্তু এটার পিছনে খাটনি কিন্তু অনেক বেশি। তো যাই হোক, দেখো এখন আমি ভাত খেতে এসে পড়েছি। তো আজকে মা রান্না করেছে, কালকে রাত্রে চিকেন ছিল, তো মাছের পেঁয়াজি করেছে, আর শুটকি দিয়ে বেগুন দিয়ে চাটনি করেছে। এখন এগুলি দিয়ে খাবো, মা অনেক টেস্টি রান্না করে। যাই হোক, আজকের মতো এখানে টাটা, সবাই ভালো থেকো। সারাদিন অনেক পরিশ্রম করেছি, আর কিছু বলার নেই। তোমরা ভালো থেকো, আমাকেও ভালো রেখো, সবাই ভালো থেকো, বাই।